এইখানে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন মাস্ক পরা, এই মেয়েটার এখন ফেসটা ওপেন করব। দেখুন একটু আগে কিন্তু গ্যালারিতে আমার এই মেয়েটার ছবির ফেস ছিল না, অরিজিনাল ফেস। এখন দেখেন এই যে আমি ফেসটা কিন্তু একদম মাস্ক খুলে ফেলেছি, এখন কিন্তু এর ফেস ওপেন হয়ে গেছে। আমার ফোনের গ্যালারিতে এই যে কয়েকটা মেয়ের ছবি আছে, আর মেয়েগুলোর কিন্তু মাস্ক পরা আছে। এখন এই মেয়েগুলোর মাস্ক আমি জাস্ট খুলে ফেলবো, খুলে ফেলে কিন্তু এর অরিজিনাল যে চেহারাটা রয়েছে সেই চেহারাটা কিন্তু বেরিয়ে আসবে। অনেক সময় দেখবেন যে মুখ ঢেকে মাস্ক পরে তারপরে আমাদের সাথে অনেকেই প্রতারণা করে, হয়তোবা ফেক আইডি খুলে যে কোনো ভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে। তো আপনি চাইলে একটা অপরিচিত মানুষের মুখে যদি মাস্ক লাগানো থাকে বা তার মুখ ঢাকা থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে ফেস ওপেন করে তারপরে দেখতে পারেন যে এই লোকটাকে। কিভাবে কি করবেন খুব সহজে আমি আপনাদের দেখাবো, আর ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। প্রথমে আমি আপনাদের কাজটা দেখাই, পরে এই অ্যাপটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। আপনি চলে যাবেন এই যে পিকচার যদি আপনার ফোনে থাকে তাহলে তো ওকে হয়ে গেল, আর যদি আপনার ফোনে পিকচার না থাকে তাহলে হচ্ছে আপনার পিকচার ডাউনলোড করতে হবে। যারা ডাউনলোড করতে পারেন না কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব। তো আপনি প্রথমে কি করবেন, এই যে পিকচার অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এবার এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকন আপনি একটা ট্যাপ করে দিবেন। এখন আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি আপনি নিয়ে যাবেন। ওকে, এখন আমি আমার গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি, মাস্ক পরা একটা ছবি এখানে নিয়ে আসলাম। এইখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে টুলস বলে একটা অপশন রয়েছে, এই টুলস অপশনের উপর একটা ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন এসেছে, আপনি এখান থেকে যে কোনো একটা অপশনের উপর ট্যাপ করে দিলেই হবে না, এআই রিপ্লেস বলে একটা অপশন আপনি কিন্তু পেয়ে যাবেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন এই যে একটা অপশন রয়েছে, এখানে এই যে সাইজ, আপনি এখান থেকে এই সাইজটা ছোট বড় করে আপনি এটা আস্তে আস্তে করে মার্ক করে নেবেন। যতটুকু পর্যন্ত এই যে আপনার মার্কসটা থাকবে আপনি ঠিক ততটুকু পর্যন্ত এটাকে এভাবে মার্ক করে নেবেন, কোনো জায়গা যেন বাকি না থাকে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করবেন। প্রথমে একটু দরকার পড়লে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে এটা করে তারপর যখন কিনারাগুলো করবেন তখন আপনি এই সাইজটা আবার এভাবে এখান থেকে ছোট করে নেবেন। ওকে, কোনো যেন একটু জায়গাও বাকি না থাকে, যতদূর পর্যন্ত মার্কস আছে ততদূর পর্যন্ত আপনাকে এটা এভাবে একটু সুন্দর করে সময় নিয়ে মার্কটা করে দিতে হবে। ওকে, তো দেখেন আমার কিন্তু মার্কটা করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে যে রিপ্লেস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে, এই অপশনটাতে আপনাকে একটা ট্যাপ করে দিতে হবে। এবার এখানে দেখেন একটা লেখার মতো অপশন এসেছে, এখানে আপনাকে একটা কিছু লিখতে হবে। এখন আপনি এখানে কি লিখবেন, এখন এখানে লিখবেন ওপেন পেজ। ওকে, ওপেন পেজ লেখার পরে এই অপশনটাতে এই যে নিচে অপশনটা রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখন একটু ওয়েট করবেন। এবার দেখুন এই যে অরিজিনাল যে ছবিটা সেই ছবিটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই যে মেয়েটার কিন্তু মুখটা এরকম, এই যে অরিজিনাল যে চেহারাটা সেই চেহারাটার ছবি কিন্তু একটা দিয়ে দিয়েছে। এখন আসলেই কি এখানে এই অরিজিনাল চেহারার ছবিটা আপনি দেখতে পেয়েছেন? একদমই না। আপনাদের আমি এর পিছনের কাহিনীতে দেখাই। আমি যখন এই যে জেনারেট ইমোজি এখানে যখন ট্যাপ করেছি তখন দেখেন এখানে কিন্তু প্রথমে দিয়েছে দুইটা ছবি আমার কাছে, পরে এখান থেকে এই যে শো মোর এখানে যদি আমি ট্যাপ করি এখানে আরো ছবি দিবে, কিন্তু এই ছবিগুলো কিন্তু এক একটা এক এক রকম। এখানে আমি যদি শো মোরে ট্যাপ দেই আরো ছবি আমাকে দিবে, এই যে দেখেন, কিন্তু ছবি আমি এখানে একটাই দিয়েছিলাম। এখন আমি যখন রিপ্লেস ইমোজিতে ট্যাপ করেছি এখানে কিন্তু অনেক রকম ছবি আমাকে দিয়েছে, একটার সাথেও কিন্তু একটাও মিল নাই। আমি ইদানিং দেখি টিকটকে এবং ফেসবুকে অনেকেই এই ভিডিওগুলো দিচ্ছে। তো এখান থেকে যাদের মানে মূল কাহিনীটা হচ্ছে এটা, এখান থেকে ওই ফেসটার সাথে মিলে এমন একটা ছবি তারা এখান থেকে ডাউনলোড করে। এখান থেকে এই যে ডাউনলোড অপশনে যদি ট্যাপ করে, ডাউনলোড অপশনে ট্যাপ করার পরে এখান থেকে এই যে সেভ দিয়ে দেয়, এখান থেকে আবার এই যে সেভ দিয়ে দিলাম। এই সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। আমি যদি গ্যালারিতে যাই এই ছবিটা কিন্তু গ্যালারিতে অলরেডি চলে এসেছে। এখন যদি অরিজিনাল পেজই হতো তাহলে কিন্তু এক এক রকম পেজ এখানে এক একটা আসতো না, এখানে সবগুলোই একই রকম পেজ আসতো। তো আপনারা হচ্ছে এই যে টিকটকে বলেন ফেসবুকে বলেন যে এই রকমের যে ছবিগুলো যে দেখেন আপনারা, যে একটা ছবি আপনি এভাবে মার করে যখন ওপেন পেজ দেয় তখন একটা মুখ দেখিয়ে দেয়, এটা কিন্তু কখনোই অরিজিনাল না, এটা হচ্ছে ডুপ্লিকেট। মানে এই যে আমি যেটা বলেছি, এআই কে যখন আপনি একটা ছবি দিবেন তার গঠন দেখে সে ওই গঠন অনুযায়ী একটু মোটামুটি আশেপাশে এরকম একটা ফেস আপনাকে দিয়ে দিবে, বাট অরিজিনাল যে ফেসটা এটা কিন্তু কখনোই দিতে পারবে না। তো এটাই আমি বলতে চেয়েছিলাম যে আসলে এই যে ভিডিওগুলো আপনারা দেখেন টিকটকে, দেখি অনেকেই কমেন্ট করেন যে এটা আসলে সত্য কিনা, সত্যিকারে আমার ফেসটা বের করতে পারবেন কিনা, মানে এরকম যে আপনারা বলেন, আসলে এটা একদমই ফেক। এটা কখনোই সম্ভব না যে অরিজিনাল ফেসটা বের করবে। ঠিক আছে, আর আমি বলেছিলাম এই পিকচারটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। পিকচার দিয়ে শুধু যে এই কাজটাই এমন না, পিকচার দিয়ে আরো অনেক ভালো ভালো কাজ করা যায়। আপনারা এই পিকচার ডাউনলোড করতে গেলে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এসে আপনি যখন পিকচার লিখে সার্চ করে দিবেন তখন কিন্তু এই অ্যাপটা আপনার সামনে এসে যাবে, তখন আপনি এটাকে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।